দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই রান্নাটি। দেখুন, মিক্স সবজি রান্না খুব সুন্দর হয়েছে রান্না। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি মিক্স সবজি রান্না করে দেখাবো, মিক্স ভেজিটেবল রান্না করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবেন। সবার প্রথমে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি সবজিটাকে ধুয়ে জল দিয়ে ভালো করে ঝেড়ে রেখে দিয়েছি। এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইটাকে গরম হতে দেব। বন্ধুরা, কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো করে। এরপরে সরষা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরষা তেল দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব এই তেলের মধ্যে। দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে। সবজিতে বেশি লবণ লাগে না, হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি খুন্তি দিয়ে এইটাকে সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন, আমি রান্না করছি ক্যাপসিকাম, গাজর, আলু, বিনস, মটরশুঁটি সমস্ত কিছু একটি মিক্স ভেজিটেবল রান্না করছি। শীতকালীন সবজি কত রকম না রান্না করে খাওয়া যায়। দেখুন, এইভাবে আমি একটা রান্না করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন ভিডিওটিতে। দেখুন, বহুত কষ্ট করে ভিডিওটি বানাই, প্লিজ লাইক করবেন বন্ধুরা। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সবজিটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। বন্ধুরা, এইবার আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নেব সবজিটাকে। দেখুন, সবজির মধ্যে একটি সবুজ হারি গন্ধ থাকে, ওইটাকে যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আমরা নেড়ে ছেড়ে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবারে আবার ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আবারও আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা, নিরামিষ রান্না করা অনেক রকমই করা যায় সবজি দিয়ে। আমি একার জন্য রান্না করছি, আমি আমার জন্য রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের বাড়ির সদস্য হিসেবে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দেখুন, আমি একটি আলুকে দিয়েছি, আর 5-6টা ক্যাপসিকাম একটাকে হাফ কুচো করে নিয়েছি। টমেটো একটাকে গোটা দিয়ে দিয়েছি। গাজর দুটো ছোট ছোট মাঝারি ধরনের, এটাকে কুচো করে দিয়ে দিয়েছি। বিনস দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে এটাকে ভালো করে রান্না করে দেখাচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, রান্না তো একটি কলা, সবাই রান্না করে, কিন্তু সবাই কি টেস্টফুল রান্না করে দেখাতে পারে? সবাই কি আর টেস্টফুল রান্না করতে পারে? ওই জন্য আমি বলছি যে রান্না একটি শিখতে হয়, রান্নার প্রসেস জানতে হয়। দেখুন, এইবারে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আমাদের মা ঠাকুমারা যেভাবে রান্না করে দেখায় সেভাবে কি আর আমি রান্না করতে পারবো? কিন্তু আমি এখন একা থাকার জন্য রান্না করার প্রবলেম, ওই জন্য রান্না করছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি যে রান্নাটা কিভাবে করি আমি। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমার ইউটিউব চ্যানেলটি গ্রো হয় তাড়াতাড়ি। বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখে নেব
দেখুন সবজিগুলো প্রায় কষে এসছে। এখন সবজিগুলো থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি এক সাইড করে নেব সবজিগুলোকে, দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব। নিয়ে আমি দিয়ে দেব আদা বাটা। নিরামিষ রান্না হচ্ছে, আদা বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটু পেঁয়াজ কুচো দিয়ে দেবো, আর দিয়ে দেব একটা জিরে দিয়ে দিলাম। এরপরে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম, আর সঙ্গে কিছু 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা এক সাইডে করে নেব, নিয়ে এইগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে কষে নেব ভালো করে। আদাটা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে। একটু সরষা তেল দিয়ে দেব। মশলাটা যতটা ভালো করে ভাজবেন তত তরকারিটা সেন্ট হবে এবং তরকারিটা টেস্টফুল হবে। দেখুন ভেজে নিচ্ছি আমি মশলাটাকে। আদাটাকে আলাদা করে ভেজে নিয়ে একসঙ্গে মিক্স করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাগুলো থেকে। এইবারে আমি কি করব, এইবারে আমি সব সবজিগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখুন সেন্ট, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এইবারে আর একটু ঢাকনা চাপিয়ে নেব। ঢাকনাটা খুলে নেড়ে নেব। নেড়ে নিয়ে এইবারে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। হালকা পরিমাণ ঝোল করে নিচ্ছি। দেখুন বেশি ঝোল করবো না, একার জন্য রান্না করছি, এই জন্য আমি হালকা পরিমাণ ঝোল করলাম। ব্যাস এইটুকুই। এইরকম। এইবারে আমি একটু দিয়ে দেব মশলা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব গোটা জিরের গুঁড়ো। বাস, আর একটু দিয়ে দেব ধনে গুঁড়ো। বাস দিয়ে দিলাম। দিয়ে এইবারে ঢাকনা চাপিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 5 মিনিট এইরকম ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন সবজিগুলো ফুটে উঠেছে, ঝোল একদম ফুটে উঠেছে, কালারটাও সুন্দর হয়েছে। হালকা পরিমাণে লবণ একটু লাগতে পারে। ব্যাস ব্যাস এইটুকুই দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার হয়েছে সবজিটার। ঝোলটা খুব সুন্দর কালার হয়েছে। ঝোলটা বেশি ফোটাও না, হয়ে গেছে। এইবারে দেখুন আলুগুলো দেখিয়ে দিচ্ছি, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে প্রপারলি। দেখছেন একদম মাখনের মতো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর হয়েছে ঝোলটা।
গাজর, বিনস, মটরশুঁটি সমস্ত কিছু। সুন্দর একটি রান্না, আপনারাও বাড়িতে করে খেতে পারেন শীতকালীন। দেখুন, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি রান্নাটি। দেখুন কতটা সুন্দর ঝোল। আপনারা গরম গরম ভাতের সঙ্গে খান এবং রুটির সঙ্গে তো আরও খুব সুন্দর টেস্টি লাগবে। মজাদার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এই রকম রান্নার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।